আসসালামু আলাইকুম। সকাল সকাল এখানে বউয়া ভর্তা নিয়ে হাজির হলাম। আর প্রকৃতির সামনে খেতে কতই না ভালো লাগে। এখানে আমার আম্মু আবার উম, চটপটির জন্য ডাবলিগুলো ভিজিয়ে নিল। চটপটি বানাবো এখানে। আজকে আবার আমার ভাই পাশের বাড়ির থেকে এখানে লিচুগুলো আনছিল। এত মিষ্টি, আমরা বসে বসে খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। এখানে আবার আরাফাত নামাজ পড়তে যাবে। আমি আবার এখানে আরাফাতকে ডাকছিলাম, আরাফাতকে বললাম এখানে আসো। আরাফাত মনে করছিল আমি ওর ছবি তুলছি, তাই দাঁড়িয়েছিল অনেকক্ষণ। তারপরে আমার মা আবার এখানে ডাবলি সিদ্ধ দিয়ে দিল। আর আমরা দুপুরে খাবার খাচ্ছিলাম। আজকে আমার আম্মু করলা ভাজি, তারপরে বট ভুনা আর ডাল রান্না করছিল। এখানে আয়ান খাচ্ছিল, তারপরে আমিও খাচ্ছিলাম। বটটা অনেক মজা হয়েছিল। এখন দেখে আবার খেতে মন চাচ্ছে। তারপর বিকালে আবার আমরা একটু ঘুরতে যাচ্ছিলাম। আমাদের বাসার সামনে একটা রেল রাস্তা ছিল এখানে আবার আসছিলাম, দেখছিলাম অনেক কাঁকড়া পানিতে ভাসছে। বাচ্চারা আবার দেখছিল। তারপরে আমরা আবার উঠে গেলাম রেল রাস্তায়। আয়ান এখানে দৌড় দিয়ে যাচ্ছিল। আমি আবার এখানে সবাই মিলে চলে গেলাম রেল রাস্তায়। অনেক বাতাস ছিল, এখানে অনেক ভাল লাগছিল। আমরা আবার একটু বসে ভিডিও করে নিলাম বাতাসে সব। এত ওয়েদারটা সুন্দর ছিল। পরে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপরে আমরা একটু আমাদের বাসার সামনে একটা দোকান ছিল, ওখানে গিয়ে আমার ভাই আবার আইসক্রিম আনতে গেছে। আইসক্রিম আমরা আবার বসেছিলাম উপরে, সবাই বসেছিল, আরাপও বসেছিল। এখানে আয়ান আর আরাফাত বসেছিল। তারপর আমার ভাই এখানে এসে পড়েছে আইসক্রিম নিয়ে। আমাদের আবার আইসক্রিমগুলো ওই দিচ্ছিল খেতে। আইসক্রিম পায় নাই, এইগুলো পেয়েছিল তাই এগুলো নিয়ে আসলো। গ্রামের দোকানে অনেক সময় কোনো আইসক্রিম পাওয়া যায় না। এখানে যেটা পেয়েছিল সেটাই আনছে, আমাদের আবার দিচ্ছিল আমার ভাইয়া। আমরা মজা করে খাচ্ছিলাম, আইসক্রিমগুলো অনেক মজা ছিল। এখানে আরাপ খাচ্ছিল, আরাপের সামনে দাঁত ছিল না, আমি আবার দুষ্টামি করছিলাম। এখানে আরাফাতও খাচ্ছিল। এখানে আমি আর আমার খালতো বোন তানিশা খাচ্ছিলাম। এখানে আয়ান তো আমার কথাই শুনছিল না। এখানে ওরা সবাই বসে খাচ্ছিল আর রেস্ট নিচ্ছিল। আরাফাত সবাই আরাফ ওরা আবার সেম গেঞ্জি পরছিল আর্জেন্টিনা ওদিনটা। তারপরে এসে দেখি আমার পপ্পু আবার এখানে চটপটির জন্য সব পেঁয়াজ মরিচ কাঁচামরিচ সব কেটে নিচ্ছিল। এখানে আবার আমার আম্মু বললো সন্ধ্যাবেলা চটপটি বানিয়ে দিতে। এখানে অনেকগুলো চটপটি বানাচ্ছিলাম। তারপর তেঁতুলের টকটা এখানে আমি আবার বাটিতে বানাচ্ছিলাম সবার জন্য। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে চটপটিগুলো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার কাকা আসছিল, এখানে কাকাটাও বানিয়ে আগে প্রথমে দিয়ে নিলাম। এখানে ডিম দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া, তারপরে ফুচকা সব কিছু দিয়ে আগে আমার কাকাকে দিয়ে নিলাম। এখানে দেওয়া শেষ সবাইকে। এখানে আবার আমি খাচ্ছিলাম। তারপরে সন্ধ্যাবেলা আবার আমি তানিশার কাছে মেহেদি দিচ্ছিলাম। তানিশা বললো আসো আপু আমি তোমাকে মেহেদি দিয়ে দিই। এখানে দিয়েছিলাম, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।